মনিরুজ্জামান সজীব তরুণ কৃষি উদ্যোক্তা। কৃষক ও কৃষি বাঁচাতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে প্রত্যন্ত পল্লী রঘুনাথপুরে গড়ে তুলেছেন জৈব সারের কারখানা। রাসায়নিক সারের ব্যবহার বন্ধে ক্ষুদ্র উদ্যোক্তার এই কারখানায় তৈরি হচ্ছে 2 প্রকার সার। কৃষি কর্মকর্তা আকরাম হোসেন স্যার আমাকে উদ্বুদ্ধ করেছিল যে আপনি যে সার তৈরি করেছেন এটার মান অনেক ভালো, আপনি কৃষকদের জন্য, মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য, নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য এবং কৃষকদের যাতে উৎপাদন খরচ কম হয় সেই জন্য ব্যাপক হারে বা বাণিজ্যিক হারে জৈব সার উৎপাদন করেন। সেই থেকেই আমার এই পথ চলা। হারুন অর্গানিক অ্যাগ্রো ফার্মের 2টি টিন শেডের মধ্যে চলে এই জৈব সার তৈরি, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকেরা কাজ করছেন এই ফার্মে। তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই কারখানায় 2 ধরনের সার আছে, একটা ট্রাইকো কম্পোস্ট, একটা ভার্মি কম্পোস্ট। অনেকেই নেওয়ার জন্য আসে, মাঠে দেওয়ার জন্য, আর অনেকে আসে কারখানা দেখে মনে করে যে কারখানা করার জন্য। আমাদের এই রঘুনন্দনপুর গ্রামে আগে গরুর গোবরগুলা ফেলে দেওয়া হতো। এখন এই কারখানা হওয়ার পরে এই গোবর এখানে বিক্রয় করে অনেকে উপকৃত হচ্ছে, টাকা পাচ্ছে। আর এই গোবর থেকে সার তৈরি করে এই সারটাও আমাদের কৃষকদের চাষের ক্ষেত্রে অনেক ভালো উপকারে আসতেছে। ট্রাইকোডার্মা পাউডার গরুর গোবর, আখের গাঠ, কলা গাছ, কচুরিপানা, ছাই, খৈল, চিটাগুড়, কাঠের গুঁড়া সহ নানা উপকরণ দিয়ে তৈরি হয় ট্রাইকো কম্পোস্ট। এগুলো একসাথে শেডে পচানোর মাধ্যমে 45 থেকে 55 দিনের মধ্যে তৈরি হয় উৎকৃষ্ট মানের জৈব সার। আমি 2020 সাল থেকে এই জৈব সার উৎপাদন করতেছি। 4 বছর ফিল্ড ট্রায়াল দেওয়ার পরে আমি 2024 সালে ফাইনালি সারের পজিটিভ রিপোর্ট পাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৃত্তিকা সম্পদ অধিদপ্তরের টেস্ট রিপোর্ট থেকে। এরপরে আমি বিক্রির জন্য এই সারগুলো সারা বাংলাদেশব্যাপী বিক্রি করতে পারতেছি। আর গরুর গোবর, কলাপাতা ও কচুরিপানা পচিয়ে কেঁচোর শেডে তৈরি করা হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। ফার্মটিতে প্রতি মাসে 60 টন ড্রাইকো কম্পোস্ট ও 6 টন ভার্মি বা কেঁচো কম্পোস্ট তৈরির সক্ষমতা রয়েছে। আমাদের যে সার বিক্রির জন্য যে লাইসেন্স এবং উৎপাদনের জন্য যে লাইসেন্স, এটা করতে হলে আমাদের প্রথমে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স করতে হয়েছে, তারপর আমাদের পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স করতে হয়েছে, তারপর ফায়ার সার্ভিসের লাইসেন্স করতে হয়েছে, তারপর ডিসিক এর লাইসেন্স করতে হয়েছে। সর্বশেষ আমাদের সার বিক্রির জন্য এবং উৎপাদনের জন্য খামার বাড়ি থেকে, ঢাকা থেকে লাইসেন্স নেওয়ার জন্য আবেদন করেছি। অল্প সময়ের ব্যবধানে উদ্যোক্তা মনিরুজ্জামান সজীবের জৈব সার কারখানাতে প্রায় 15 জন নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। আমাদের যে গরুর অবশিষ্ট গোবর ছিল সেটা নগদ মূল্যে বিক্রি করতে পারি এবং কারখানা হওয়াটাতে আমাদের এলাকার বেকার ছেলেরা, মেয়েরা এখানে কাজ করছে, জীবিকা নির্বাহ করছে। আমরা এখানে প্রায় 15 জন লোক কাজ করি, এতে 15টা সংসার পরিচালিত হয়। এই কারখানা থেকে 15 জন লোকের বেতন দেয়, মানে 15টা পরিবার চলে। এই সার কারখানা হয়তো আমাদের একটু সুযোগ সুবিধা হয়েছে। আমরা খুব গরিব মানুষ, এই কাজ কাম করি আমরা বর্তমান সংসারটা আমাদের চলে। জৈব সার উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে রয়েছে আইনগত প্রক্রিয়া। ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে শর্ত শিথিল করে কৃষি অফিসের তদারকিতে জৈব সার উৎপাদন ও সার সরবরাহের ব্যবস্থা করলে রাসায়নিক সারের উপর নির্ভরতা কমতে পারে বলে মনে করছেন তরুণ এই উদ্যোক্তা। ব্যক্তিগত উদ্যোগে যারা আমরা এই ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়েছি, আমাদের দাবি আমাদের এই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকার অর্থনৈতিক সহায়তা করুক এবং লাইসেন্সের সহজীকরণ করে যদি আমাদের জেলা পর্যায় থেকে ডিডি অফিস থেকে আমাদের এই লাইসেন্সের ব্যবস্থা করে, তাহলে আমাদের দেশের বেকার যুবকরা, উদ্যোক্তারা উৎসাহী হবে। জৈব সার উৎপাদনে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট নিয়ে আমরা কাজ করছি। নতুন নতুন যারা শিক্ষিত যুবক তাদেরকে এ বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, বিভিন্ন প্রদর্শনী দিচ্ছি, এছাড়াও বাজারজাতকরণের সহযোগিতা করছি। তো আমরা তাদেরকে কার্বন পার্সেন্টেজ বাড়াতে হয় কিভাবে কেঁচো সার উৎপাদন করতে হয়, কিভাবে তার পরিচর্যা করতে হয়, এর প্রশিক্ষণ এবং কলাকৌশল আমরা দিয়ে থাকছি। ঝিনাইদহের শৈলকুপায় মনিরুজ্জামান সজীবের এই ফার্মে প্রতি কেজি জৈব সারের উৎপাদনে খরচ হয় 10 থেকে 12 টাকা আর বিক্রি হয় 13 থেকে 15 টাকায়। জেলার চাহিদা মিটিয়ে এই সার পাঠানো হয় কুষ্টিয়া, যশোর, পাবনা, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায়। রাজীব বিশ্বাস, কালবেলা।